জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে আসেন, এদেশ থেকে বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন। আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, এই ভিডিওতে খুব সুন্দর একটা তথ্য আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওতে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, কিছু না কিছু সে অবশ্যই নিয়ে আসে। মা কাউকে খালি হাতে ফেরান না, কৃষ্ণকালী মা জাগ্রত। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, একজন ভক্ত উনি মন্দিরে এসেছিলেন, ওনার পায়ে ঘা হয়েছিল এবং ঘাটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিল। ডাক্তার বলেছিলেন যে অপারেশন করতে হবে। ঘাটা একদম পেকে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তো তখন সেই ভক্ত ফোনে ভিডিও দেখে মায়ের মন্দিরে এসেছিলেন যে মায়ের মন্দিরে যাই। তখন কিন্তু মায়ের মন্দিরে খুব জল কাদা হচ্ছিল, যখন সেই সময় মানে খুব কাদা হয়ে গেছিল। তো সেই কাদায় মানে পা দিয়ে আসতে হবে, এত কাদা, মানে কাদাতে পুরো পা ঢুকে যাবে সেরকম কাদা হয়েছিল কিন্তু। তো তখন সেই ভক্ত এসে ভাবছেন যে এই কাদা দিয়ে কি করে যাব মায়ের কাছে। মেন গেট থেকে মন্দিরটা একটু ভেতরে, যারা এসেছেন তারা জানেন যে অনেকটা জায়গা নিয়ে তো মায়ের মন্দিরটা বেলেরা গ্রামে। তো সেই কাদা দিয়ে সে অনেক কষ্টে গিয়েছিলেন মায়ের কাছে, যে মন্দিরে এত কাছে এসে মায়েরকে দর্শন করব না, মায়ের কাছে যাব না, সেটা তো হয় না। যে উনি গিয়েছিলেন, ওই কাদাতে পা দিয়েই যেতে হয়েছিল। তো উনি ভাবছিলেন যে কাদাতে পা দিচ্ছি মানে ঘাটা আরও বেড়ে যাবে। ডাক্তারও দেখিয়েছেন, ওষুধও খাচ্ছিলেন, কিন্তু কমছিল না। তো তারপর মায়ের মন্দিরে এসেছিলেন ভিডিও দেখে। তো মায়ের কাছে আসার মানে মায়ের মন্দিরে যেদিন এসেছেন তার এক সপ্তাহ পর থেকেই তার পায়ের ঘা আস্তে আস্তে শুকুতে শুরু করে দেয় এবং সম্পূর্ণ ঠিক হয়ে যায়। একদম ঘা একদম ভালো হয়ে যায়, একদম ঠিক হয়ে যায়। যেখানে ডাক্তার বলেছিলেন যে অপারেশন করতে হবে, কিন্তু মায়ের কাছে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে তার পায়ের ঘা কিন্তু একদম ভালো হয়ে গেছে। তো আমি ওই ভিডিওর অংশ কিন্তু আমার ভিডিওতে আমি ব্যবহার করছি না, ইউটিউবের বিভিন্ন গাইডলাইন আছে তাই। তো আমি সেই জন্য ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু মঙ্গলা মায়ের চ্যানেলে গিয়েও দেখতে পারেন সেই ভিডিওগুলো। তো কৃষ্ণকালী মা জাগ্রত, মায়ের কাছে এসে কিন্তু কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। আর মায়ের নাম জপ করতে হবে, মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান। আমি নিজে মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটি মায়ের মূল মন্ত্র। এই নাম জপ করুন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। ভিডিওগুলোতে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় কৃষ্ণ।